এই চিকিৎসকরা অভয়া ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিল, তার সেই কারণেই এই বদলি বলে আমাদের মনে হয়। এই স্বাস্থ্য দপ্তর চোখ কান বন্ধ করে থাকার জন্য আমরা ওরকম নির্মম নৃশংস হত্যাকাণ্ড আরজি করের বুকে দেখলাম। তো তার কর্মচারীকে তার কার্ড দেখানো সত্ত্বেও ঢুকতে দেবে না, সেই জন্য পুলিশ পোস্টিং করে রাখে। এইভাবে কিন্তু এই ক্রোধকে আপনারা থামাতে পারবেন না। জলপাইগুড়ি মেডিকেল কলেজে যারা প্রথম থেকে এই যে ঘটনা অভয়াকাণ্ডের সেই প্রথম থেকে ছিলেন, তাদের হঠাৎ করে বদলি, তার প্রতিবাদে আপনার রাজ্যে স্বাস্থ্য ভবন এসেছেন এবং তার পাশাপাশি ডেপুটেশন জমা দেন, কিন্তু আপনাদেরকে তো আটকে দেওয়া হলো। কিন্তু প্রতিহিংসা নিচ্ছে সরকার। যে চিকিৎসকরা অভয়া ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিল, তার সেই কারণেই এই বদলি বলে আমাদের মনে হয়। কারণ সার্ভিস রুলে যে সরকারি যারা চাকরি করে তারা জানে তাদের একটা সার্ভিস রুল আছে। তাদের অবসরের 2 বছর আগে তারা না চাইলে, অন্য কোনো কারণ না থাকলে তাদের বদলি হওয়ার কথা নয়। অথচ একজন চিকিৎসক যে 65 বছর পর্যন্ত গেজেটের অফিসার, তিনি একটা জেলা হাসপাতালে কাজ করে গেছেন, তার অবসরের 3 মাস আগে তাকে একটা জেলা হাসপাতাল থেকে একটা গ্রামীণ হাসপাতালে বদলি করা হয়েছে। এটা প্রতিহিংসা ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। তার কারণই হচ্ছে ওই চিকিৎসক তো আর এই বদলিটা তারা চায়নি, কোনো ব্যক্তিগত কারণে সে বদলি চেয়েছিল এরকমটাও নয়। ফলে আমরা এটাই বলতে চাই যে স্বাস্থ্য দপ্তর তারা হচ্ছে দুর্নীতির সিন্ডিকেটের মাথা। এই ভবনটা দুর্নীতির যে সিন্ডিকেট আছে তার মাথা, তারা ব্যবস্থা করতে পারেনি। আজকে সেই জন্য 2জন আধিকারিক জেলে আছে। এই স্বাস্থ্য দপ্তর তারা হচ্ছে থ্রেড সিন্ডিকেটের এটা কেন্দ্রস্থলে পরিণত আছে। তারা থ্রেড সিন্ডিকেটের যারা মাথা, তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ওই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞে। 3 সপ্তাহ হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। এবং এই স্বাস্থ্য দপ্তর চোখ কান বন্ধ করে থাকার জন্য আমরা ওরকম নির্মম নৃশংস হত্যাকাণ্ড আরজি করের বুকে দেখলাম। তারাই হচ্ছে যে তার নিজের স্বাস্থ্য, তার কর্মচারীকে তার কার্ড দেখানো সত্ত্বেও ঢুকতে দেবে না, সেই জন্য পুলিশ পোস্টিং করে রাখে। আমি কার্ড নিয়েও আছি, আমি সেই কার্ড দেখানোর পরও পুলিশ বলেছে পারমিশন নেই। ফলে আমরা ঢুকতে পারিনি। আমরা বাইরে অপেক্ষা করছি। আমরা অশান্তি করতে আসিনি, আমরা কেউ 144 ধারা ভাঙার জন্যও আসিনি। আমরা আমাদের প্রতিনিধিরা গেছে, তারা ফিরে আসা পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন আমরাই ওই গাড়ি ঢোকা এবং বেরোনো, তার জন্য আমরা রাস্তা করে দিচ্ছি। ফলে আমরা অপেক্ষা করব। তবে এই একই কথা কিন্তু আবারও বলছি যে এইভাবে কিন্তু এই ক্রোধকে আপনারা থামাতে পারবেন না। যদি কোনো ব্যবস্থা না হয়, আমাদের প্রতিনিধিরা ফিরে আসার পর আমরা অন স্পট এখানে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত করব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।